नहीं पूरा लक्ष्य होगा, 1000 मिलेगा तब बहुत। मतलब 1000 करोड़। हाँ। সরাসরি হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে এআই ভিডিও করে আমাকে মেলাইন করার জন্য বিজেপির সাথে আমাদের লেনদেনের কথা বলছে। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। সমস্ত রকম তদন্ত হবে এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন। হুমায়ুন কবির আর 1000 কোটি টাকার ডিল ভিডিও সামনে এনে দাবি তৃণমূলের। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সেখানেই দেখানো হয় চাঞ্চল্যকর ভিডিও। তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে কোনো একজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হুমায়ুনকে। কি কথা শোনা যাচ্ছে? मैं जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठा रहा तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपका पास जाएगी, भाजपा का पास जाएगी। मैं पूरा लक्ष्य होगा, 1000 मिलेगा तब बहुत। मतलब 1000 करोड़। हाँ। ভিডিও সামনে এনে সেই নিয়েই ইডি তদন্তের দাবি করেছে তৃণমূল। যে বিজেপি কিছু বি টিম সি টিমকে তৈরি করেছে, তাদেরকে কিভাবে মদত দিচ্ছে ভোট ভাগ করার জন্য, মুসলিমদের ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবির এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এ ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। হুমায়ুনের দাবি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যথাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আইপ্যাক, তাদের কুণাল ঘোষ, ওই ববি হাকিমরা সরাসরি হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে এআই ভিডিও করে আমাকে মেলাইন করার জন্য বিজেপির সাথে আমাদের লেনদেনের কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম আর কুণাল ঘোষকে, এটা যদি প্রমাণ দিতে পারে, 1000 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকার কোনো লেনদেনের যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতির ময়দান থেকে সরে আসব, মানুষের কাছে ভোট চাইব না। আর যদি না প্রমাণ করতে পারে, 4 জনের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করব, উপযুক্ত সাজা দেয়া করাবো। আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে ভয় পেয়েছে, তাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে যা খুশি তাই করছে, আর আমাদেরকে এইভাবে ব্যারিকেড করার চেষ্টা হচ্ছে, আমাদের এইভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো লোকের সঙ্গে কোনো যোগসাজশে নেই। ওটা এআই ভিডিও করে আমাকে মেলাইন করার জন্য তৃণমূল কংগ্রেস করেছে। এ নিয়ে হুমায়ুনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এটা অত্যন্ত লজ্জার। তার কারণ ভিডিওতে যেটা দেখানো হয়েছে যে ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা যায়। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল, সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে
তারা যে নোংরা খেলা খেলছে। এ নিয়ে কি বলছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী? ভাই আমার তো প্রতিবারই বলছে হতে পারে, যখন বলছে তাহলে সত্য। এসব তো ভোটের আগে নানা রকমের হাওয়া তৈরি করার চেষ্টা করা হয়, সেটা তো প্রমাণ হয়েছে। এর আগে আমাকে হারানোর জন্য দাঙ্গা করানোর কথা বলা হয়েছিল হুমায়ুনকে, সেটাও জানাজানি হলো, এটাও জানাজানি হচ্ছে। ধর্মের কল বাতাসে নড়ছে। অন্যদিকে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। মাথা খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, ববি হাকিমের, কুণাল ঘোষের, যেটা আমার নামে আজকে রটানো হয়েছে, প্রেস কনফারেন্স করা হয়েছে। প্রমাণ না দিতে পারলে কুণাল ঘোষ, অভিষেক, মমতা আর ববি 4 জনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং 1000 কোটি টাকার কথা বলেছে, 1000 কোটি টাকা ওদের সাথে আদায় করব। ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক দড়ি টানাটানি। ভিডিওর প্রভাব ভোটে কি পড়ে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।